মন খারাপের দিনগুলোতে আল্লাহকে আপনার সঙ্গী বানান। দেখবেন সেই মুহূর্তগুলো সব আচমকা আপনার জীবনের সেরা মুহূর্তে পরিণত হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় বান্দা যখন সালাতে দাঁড়ায় তার সমস্ত গুনাহ তার দু কাঁধে রেখে দেওয়া হয়। যতবার রুকু সেজদা করে ততবার তার গুনাহ জড়ে পড়ে। সুবহানাল্লাহ। তুমি কি জানো না যে নিশ্চয় আসমানসমূহ ও জমিনের রাজত্ব আল্লাহর, আর আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক ও সাহায্যকারী নেই। সূরা আল বাকারা। ইয়া রব, আমাকে এমন হৃদয় দান করুন যে হৃদয় কখনোই আপনার ফয়সালার উপর অসন্তুষ্ট হবে না, যে হৃদয়ে কখনোই শিরিক, কুফর, হিংসা, অহংকার বাসা বাঁধতে পারবে না। আমাকে এমন জবান দান করুন যে জবান কখনো মিথ্যা কথা, হারাম কথা, গীবত করা, চুগলখড়ি করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল ও বিকালে সূরা ইখলাস, সূরা নাস ও সূরা ফালাক 3 বার পাঠ করবে, এটাই তার সব কিছুর নিরাপত্তার জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, অতঃপর আপনি কোনো সংকল্প করলে তখন আল্লাহর উপর নির্ভর করবেন। নিশ্চয় আল্লাহ তাআলা তাওয়াক্কুলকারীদের ভালোবাসেন। সুবহানাল্লাহ। সূরা আল ইমরান আয়াত নম্বর 159। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা আল কাহাফ এর প্রথম 10টি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। সহিহুল মুসলিম। সুবহানাল্লাহ। শুকরিয়া এই রবের প্রতি যিনি গুম নামক মৃত্যু থেকে জাগিয়ে আবার সকাল দেখালেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ তার বন্ধুর রীতি ও নীতির অনুসারী হয়। কাজেই তোমাদের প্রত্যেকের খেয়াল রাখা উচিত সে কার সাথে বন্ধুত্ব করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ তার বন্ধুর রীতি ও নীতির অনুসারী হয়। কাজেই তোমাদের প্রত্যেকের খেয়াল রাখা উচিত সে কার সাথে বন্ধুত্ব করেছে।